আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে যাদের জটক বিছরে 36 গুণের মধ্যে 36 গুণই ম্যাচ করে, শুধু কি তারাই ভালো থাকে, মানে তারাই কি হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করে? যাদের কম থাকে তারা কি থাকে না? বা যাদের ধরো 30%, 31, 32, 33 যাদের ম্যাচ হয়, 35 যাদের ম্যাচ হয়, তারাই কি সুখী থাকে? যাদের একদমই মানে 12, 13, 14, 15% ম্যাচ হয়, তারা কি একদমই সুখী থাকে না? এই ব্যাপারটা একদমই নয়, ঠিক আছে? কারণ সত্যি কথা বলতে ম্যাচটা মানে ওই গুণটা অতটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে দুজনের চার্টের ম্যারেজ লাইফ কিরকম আছে, রিলেশনশিপ কেমন আছে, কেরিয়ার, অবশ্যই বেবির জায়গাটা কেমন আছে, এগুলো সবগুলো দেখেই তারপর কিন্তু বলা যায় যে সেই মানুষটি, সেই মেয়েটি বা সেই ছেলেটি সুখী দাম্পত্য জীবন কাটাবে কি কাটাবে না, ঠিক আছে? আর তারপর যেটা ম্যাচ করতে হয় সবার ফার্স্ট, সেটা হচ্ছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় যে শুধুমাত্র গুণ বিচার করে সে কত ভালো থাকবে, সে কত খারাপ থাকবে এটা বলা। কারণ এরকমও আমি প্রচুর মানুষ দেখেছি যাদের প্রচুর পার্সেন্ট ম্যাচ হয়েছে, কিন্তু তারা ডিভোর্স হয়ে গেছে। আবার এরকমও দেখেছি অনেক কম ম্যাচ, তারাও ভালো আছে। এরকমও দেখেছি অনেক পার্সেন্ট ম্যাচ হয়েছে, তারাও ভালো আছে। অনেক কম পার্সেন্ট ম্যাচ হয়েছে, তারাও মানে ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশন হয়ে গেছে, ঠিক আছে? তো এই নাম্বারটা সত্যি কথা বলতে খুব মানে যে ইম্পর্টেন্ট তা নয়, আসলে ইম্পর্টেন্ট তোমার চার্ট, দুজনেরই চার্ট, কি দশা চলছে, এগুলো সব কিন্তু বিচার করে তারপর বলতে হয়। একদমই কিন্তু এই গুণ দেখে কিচ্ছু ডিসিশন দেওয়া উচিতই না, ঠিক আছে? সত্যি কথা বলতে কি বলতো, এই জিনিসটা নিয়ে অনেকেই আছে খিল্লি করে, আবার অনেকেই আছে ভয় পায় যে আমার এতটা পার্সেন্ট ম্যাচ হচ্ছে না বা এত কম ম্যাচ হয়েছে কি হবে, ঠিক আছে? তো বা এরকম করে যে আমার তো এত পার্সেন্ট ম্যাচ হয়েছে তাও ব্রেকআপ হয়ে গেছে, তাও ডিভোর্স হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে একদমই ম্যাচটা অতটা ম্যাটার করে না, মানে কত গুণ ম্যাচ হয়েছে সেটা একদমই ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে কতটা তোমাদের দুজনের চার্টটা ম্যাচ হচ্ছে, এইটা বেশি ম্যাটার করে, ঠিক আছে? তো যাই হোক, আর যারা ভয় পাও প্লিজ এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কারণ দুজনের চার্ট ইম্পর্টেন্ট। দুজনের চার্ট ম্যাচ মেকিং করে যেটা বেরোচ্ছে, তোমরা যদি একসাথে থাকতে পারছো বা যাই হোক, সেটা ইম্পর্টেন্ট। আর একটা কথা আমি বলতে চাই, যখনই যারা বিয়ে করছো প্লিজ ম্যাচ মেকিং করে তারপরেই বিয়ে করবে। যে দুজনের চার্টটা কিরকম রয়েছে, কি ব্যাপার রয়েছে, সেগুলো দেখিয়েই তারপরে বিয়ে করবে। কারণ বিয়ের আগেই তোমরা কিন্তু যদি প্রবলেম থাকে সেগুলো সলভ করতে পারবে, বিয়ের পর কিন্তু সেই রকম সলভ করতে পারবে না। আর একটা ছোট্ট কথা আমি বলছি, সেটা হচ্ছে যে কোনো প্রফেশনে না ভালো খারাপ দুরকম মানুষই থাকে, ঠিক আছে? সেটা ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক বা টিচার হোক, যে কোনো প্রফেশনে কিন্তু ভালো খারাপ পাই। মানে অনেক ডক্টরকে দেখবে আমরা ভগবান মনে করি, আবার অনেক ডক্টরকে কিন্তু আমরা গালি দিই যে এই ডক্টরটা ভালো না, আমার মানে আমার ফ্যামিলিকে এটা করেছে, ওটা করেছে, সেটা করেছে। বাট আবার অনেক টিচারকে দেখবে আমরা প্রচুর সম্মান করি যে ভীষণ ভালো, ইনি খুব ভালো। আবার অনেক টিচারকে কিন্তু আমরা মানে গালিও দিই, ঠিক আছে, যে ইনি খারাপ। যাই হোক, তেমনি এরকম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রফেশনেই কিন্তু ভালো খারাপ দেখতে পাবে। তেমনি অ্যাস্ট্রোলজি প্রফেশনেও কিন্তু অনেকেই আছে যারা খারাপ, অনেকেই আছে যারা ভালো, কিন্তু পার্টিকুলার একজন বা 10 জনের জন্য সবাইকে খারাপ বলাটা একদমই উচিত নয়। অ্যাস্ট্রোলজিটা না প্রচুর গভীর সমুদ্র। এই কেউ যদি এই ব্যাপারটাকে নিয়ে খিল্লি করে যে তোমার ভালোবাসার জিনিস, তো খুব মানে মাঝে মাঝে খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব হাসিও পায়। কারণ আমি যদি নাই জানি সেই জিনিসটা নিয়ে, যেমন এখন সোশ্যাল মিডিয়াতে সবাই সব জানতা, ঠিক আছে? তো আমি সেই জিনিসটা যদি 100% না জানি, তো আমার সেখানে বলার অধিকার নেই। হাফ জেনে তো বলে লাভ নেই, তাই না? তো সেক্ষেত্রে যাই হোক, সবাই তো সমান নয়, সব মানুষ সমান নয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর মানে অ্যাস্ট্রোলজিটা আমরা পড়াশোনা করছি, এটা সায়েন্স। আমার কাছে যদি একটা খাতা থাকে, আমি সেটাকে কিভাবে ব্যবহার করব সেটা আমার উপর। আমি সেটাকে লিখে সুন্দর করে পড়াশোনা করব, সেটা আমি করব, নাকি আমি ছিঁড়ে কুচি কুচি করে খাতাটা ফেলে দেবো, সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করে। যে কোনো, এই যে আমরা ফোন ঘাটছি, এটাও কিন্তু সেম, আমি কিভাবে ইউজ করব সেটা আমার ব্যাপার, ঠিক আছে? সো হ্যাঁ, কিছু বলার নেই কিছু মানুষকে, বাট ওকে। তো এইটুকুনি কথা বলার ছিল। যাদের মনে হচ্ছে যে মানে এরকম টপিক তোমরা আরো চাও, মাঙ্গলিক নিয়েও যেমন প্রচুর ভুল ধারণা রয়েছে, অনেকে ভয় দেখায়। ভয়, অ্যাস্ট্রোলজিটা কিন্তু একদমই ভয় পাওয়ার জিনিস নয়, ঠিক আছে? এবার কারোর চার্টে কিছু প্রবলেম থাকছে, কিছু ভালো থাকছে, সেটা বলছি, সেটার ব্যাপার আলাদা, সেটা তো সাজেশনও আছে। তো যাই হোক, এইসব মানে একটা ছোট্ট ভিডিও বানাবো ভেবেছিলাম, এত কিছু বলবোই আমি ভাবিনি। তো ওটাই, যদি তোমাদের মনে হয় যে এরকম ধরনের টপিকে তোমরা কথা শুনতে চাও, অবশ্যই আমি সেগুলো আলোচনা করব। মাঙ্গলিক, কালসর্প দোষ বা যোগ,
তারপর হচ্ছে গুরুশৌরী যোগ বা এরকম। আমি যদিও ছোট ছোট পোস্ট করেছি, বাট যদি তোমাদের মনে হয় যে ভিডিওর মাধ্যমে শুনবে তাহলে অবশ্যই বলো, আমি অবশ্যই বলবো। আর পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। আর যারা প্রচন্ড এইসব নিয়ে ভয় পায়, ভয় মানে দেখায় বলে ভয় পায় আমি জানি, তো যারা ভয় পায় তো তাদেরকে শেয়ার করে দিও এই জিনিসটা, যাতে সবাই বুঝতে পারে যে কোনো কিছুই ভয়ের নয়, ঠিক আছে।